রানীনগরের বিধায়ক শমীক হোসেনের নাম করে একাধিকবার টাকা তোলার অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলার বড় আর এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু মুর্শিদাবাদই নয়, পার্শ্ববর্তী জেলাগুলিতেও একই কায়দার প্রতারণা করত সে। কখনো সাগরদিঘি, কখনো সুতি, আবার কখনো নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায় নিজের জাল বিস্তার করেছিল অভিযুক্ত। অথচ এই প্রতারণার বিষয়ে বিধায়ক শমীক হোসেন কিছুই জানতেন না। এ বিষয়ে তিনি অবগত হওয়ার পর সাংবাদিক বৈঠক করে পুরো ঘটনা সামনে আনেন। তিনি আরো জানান, আমার নাম ব্যবহার করে যে প্রতারণা করছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বীরভূমের শিউরি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। এ বিষয়ে কি বলছেন বিধায়ক শমীক হোসেন, শুনে নেব তারই মুখে। কেউ একজন আমার নাম করে বিভিন্ন থানাতে প্রধানদেরকে, জেলা পরিষদের মেম্বারদেরকে এটা ফোন করে, আমি শমীক হোসেন বলছি, এরকম একটা নাম্বার আমি দিলাম আপনাদেরকে, নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বার থেকে মাস 4 থেকে ফোন করেছিল। তারপর আমি যখন খবরটা পেলাম, যারা আমার পরিচিত আইসি ওইসিরা আছে তারা আমাকে খবরটা জানায় এবং আমি সঙ্গে সঙ্গে ইসলামপুর থানায় একটা কমপ্লেন করি। দিয়ে তারপর কিছুদিন অফ থাকার পর হঠাৎ করে আবার দেখলাম যে আমাকে টেহাট্ট নাকাশিপাড়া, যে নদিয়ার আছে নাকাশিপাড়া থানা থেকে আইসি ফোন করে এবং আমাকে বলে যে এরকম আপনি ফোন করেছিলেন। আমি বললাম না, তো আমি ফোন করিনি, কত নাম্বার থেকে করেছিল, তখন এই নাম্বারটা উনি জানালেন। এবং তারপর আমাকে ইটাহার থানা থেকে, ঠাকুরপুকুর থানা থেকে এবং নদিয়ার এক জেলা পরিষদের মেম্বার, রাজারহাটের এক পঞ্চায়েতের উপপ্রধান হদ্দম আমার কাছে ফোন আসতে থাকে যে আপনি কি ফোন করেছিলেন। তারপর লাস্ট আমাকে আমাদের জেলার সহকারী সভাধিপতি, তার কাছ থেকেও 40,000 টাকা আমার নাম করে ফোন করে এরকম কাজ করছিল। আমি বাধ্য হয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, দলনেত্রীকে আমি জানালাম এই বিষয়টা এবং আমি সাইবার ক্রাইমে কেস করলাম এবং ইসলামপুর থানায় কেস করার পর বিশ্বজিৎ দে বলে এক ব্যক্তি যে সবগুলো করছিল, বড়ুয়ার খরজনায় তার বাড়ি, শিউরি থেকে ধরা পড়েছে। এবং এটা খুব অন্যায় কাজ যে আমার নাম করে, আমি জানলাম না, বিভিন্ন জায়গায় ফোন করে এসবগুলো করেছে। আমি আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনাকে জানিয়েছি, জানানোর সঙ্গে সঙ্গে 2-1 দিনের মধ্যেই দোষীকে কিন্তু ধরা হয়েছে। যেগুলো আমি জানি, নাকাশিপাড়া, ইটাহার, এরকম সুতি থানা, সাগরদিঘি থানা, বেলডাঙ্গা থানা, এগুলো আমি জেনেছি। এরকম অনেক জায়গা আছে যেগুলো আমি জানি না, সেসব জায়গাতে নিশ্চয়ই করেছে এবং একটা ফ্রড। এর আগে আমি শুনেছি আমাদের এখানকার যিনি এসপি ছিল অজস্বিক যাদব, সেই সময়তেও এরকম একটা ঘটনা উনি করেছিলেন। এসব ব্যক্তিকে কোর্টে কেস হয়েছে, থানাতেও কেস করেছি আমরা, কোর্টে কেস চলছে। এসব জালিয়াতি যদি করে, মানে এরকম জালিয়াতি করলে এটা সত্যি খুব অন্যায় কাজ। হ্যাঁ, যে করে বিভিন্ন জায়গায় থানাতে ফোন করে থাকে, স্পর্ধাটা ভাবুন, থানার আইসিদেরকে ফোন করে বলুন অমুক প্রধানকে বলুন আমাকে ফোন করতে। আসানসোলের আইসিকে ফোন করেছিল, তাকে বলছে অমুক কাউন্সিলরকে বলুন আমাকে ফোন করতে। এইরকমভাবে বিভিন্ন জায়গায় যে ফ্রড কাজ করতে পারে, সে এরকম নাটক করতে পারবে না যে একজনের নামকো করে দীর্ঘদিন ধরে এই যে চিটিংবাজি চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইসব লোক বাইরে থাকলে আবার করবে। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষা
পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।